দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বর এবং 4 নম্বরের সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন, এবং বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, এই দুটো প্রশ্ন কিন্তু এসেছিল। এবং 2 নম্বরের থেকে এসেছিল আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদের বিকাশে কি ভূমিকা নিয়েছিল এবং হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল। অর্থাৎ যদি আমরা মাধ্যমিকের প্রশ্ন প্যাটার্ন দেখি তাহলে কিন্তু 2027 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু 4 অধ্যায়টি তুলনামূলক বলা যেতে পারে গুরুত্ব নিরিখ অনেকটাই কম। কারণ ইতিপূর্বে দেখা গিয়েছে যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন এসছে যে বছরে, তার পরের বছরে কিন্তু সেই অধ্যায় থেকে তুলনামূলক প্রশ্নটা আসেনি বা হয়তো একটা এসছে, এরকম হয়েছে। তবে তোমাদের যে স্কুলের যে টেস্ট পরীক্ষা এবং যে প্রি টেস্ট পরীক্ষা আছে আগামী মাসে, সেই পরীক্ষাতে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। বা যেহেতু মাধ্যমিকের যে প্রশ্নপত্র প্রতি বছরই কিন্তু কম বেশি ঘুরিয়ে আসছে, যেহেতু এবছর সরকার পরিবর্তন হয়েছে, তাই তোমাদেরকে আমি বলবো এখন থেকেই তোমরা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেডি করো, 2026 সালে যেগুলো পরীক্ষা এসে গেছে সেগুলো বাদ দিয়ে। আজকে আমি ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো, তোমরা আশা করি এই প্রশ্নগুলো করলে এর থেকে তোমরা কিন্তু কমন পাবে। তাহলে চলো এখানে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন করি। 2 মার্কসের প্রথম প্রশ্ন, ইলবার্ট বিল কি? সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? 3 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 4 নবগোপাল মিত্র কে ছিলেন? 5 জাতীয়তাবাদের উন্মেষে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটির অবদান বিশ্লেষণ করো। বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 7 গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন? 8 জমিদার সভার লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল, অথবা ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে বা কেন প্রতিষ্ঠিত হয়? 9 সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 10 ভারত সভার উদ্দেশ্য কী ছিল? 11 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? এরপরে 12 দাগের প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? 13 আনন্দমঠ উপন্যাস কে কোন পটভূমিকায় রচনা করেন? 15 19 শতকে বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? এখানে যে 15টি প্রশ্ন আছে 2 নম্বরের, ভীষণ ভালো করে তৈরি করবে, কারণ এই 15টি প্রশ্নের মধ্যেই কিন্তু মাধ্যমিকে 2টো প্রশ্ন কিন্তু শিওর আসবে এবং তোমাদের স্কুলেতেও কিন্তু পরীক্ষায় আসবে, তাই ভীষণ ভালো করে এগুলো রেডি করবে। পরে দেখো 4 নম্বরের প্রশ্ন, 1 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কী ছিল? 2 মহাবিদ্রোহকে কে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে? 3 মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? 4 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল তা লেখো। 5 গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তার উল্লেখ করো। 6 ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো, বা আসতে পারে ভারতসভার কার্যাবলী আসতে পারে, এটাও পড়ে রাখবে একটু। 7 ভারতের জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত উপন্যাসের ভূমিকা কী ছিল? 8 গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে কীভাবে জাতীয় চেতনা প্রতিফলিত হয়েছিল? এছাড়া এটা তোমরা একটু দেখে রাখবে জাস্ট, হিন্দু মেলা এবং আনন্দমঠ উপন্যাসের ভূমিকা জাতীয়তাবাদের বোধের বিকাশে। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সবই কমন পাবে। তাই এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে রেডি করো। তোমাদের দ্বিতীয় সামিটিভের স্কুলে যে পরীক্ষা এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে স্কুলে টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো থেকেই কিন্তু কমন আসবে। বাকি যে অধ্যায়গুলোর প্রশ্ন আছে সেই অধ্যায়ের সাজেশনমূলক 2 নম্বর এবং 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।